রাধা কৃষ্ণের ফটোর স্নানাভিষেকের পরে আমি ছোট্ট গামছা দিয়ে মুছে এরপরে আমি আসনে বসাবো। প্রথমে জলচৌকিটাকে ভালো করে ধুয়ে আমি চিলি কাপড় পেতে দিয়েছি। তার উপরে আমি সামান্য গোটা আতপ চাল আর ফুল দিয়ে আমি সাজিয়ে নিয়ে রাধাকৃষ্ণের ফটোকে আমি ওখানে বসিয়ে দিয়েছি। আর পাশে আমি বৃন্দারানী মানে তুলসী গাছকেও আমি বসিয়ে দিয়েছি। এরপরে আমি শ্বেতচন্দন ফটোর মাথায় গাই মাতা রাধাকৃষ্ণের মাথায় আমি দিয়ে এরপরে সাদা চন্দন সহযোগে আমি ওনাদের পায়ে দিয়ে দিয়েছি। আর এবারে সাদা চন্দন সহযোগে আমি রাধাকৃষ্ণের বুকেও আমি তুলসী পাতা দিয়ে দিয়েছি। আর তারপরে আমি হলুদ দুজনের মাথায় দিয়েছি। আসলে আজকে সানডে ছিল, তাই আমার শুটিং অফ, কিছুটা সময় পেয়েছি ভালো করে নিজের মন মতো একটু পুজো করার। যতই পুজো করা যায় মনে হয় যেন আরও অনেকটা বাকি রয়ে গেল। যেহেতু নিজে করছি অত আইডিয়া নেই, কিন্তু যতটা করছি সেটা মন থেকেই করছি। ঠাকুর নিশ্চয়ই বুঝবেন আর কিছু ভুল ত্রুটি হলে নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন, সেই আশাতেই আমি করছি। এরপরে আমি হলুদ বা নীল বস্ত্র, রাধারানীর খুব পছন্দের, আমি হলুদ বস্ত্র পেয়েছিলাম, আমি সেটা দিলাম। এরপরে আমি তুলসী পাতার একটা গাঁট আমি সামনে দিয়ে দিয়েছি। আমি মালা পরিয়ে দিলাম। সামনে গোপাল ঠাকুরকেও আমি নতুন বস্ত্র দিয়েছি, গোপাল ঠাকুরকে মালা পরালাম, ছোট হার পরিয়ে দিয়েছি। আর সামনে আমি ঘিয়ের প্রদীপ দিয়েছি আর এদিকে ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি। আর রাধারানীর খুব পছন্দের পদ্ম ফুল, সেটাও আমি মাকে অর্পণ করেছি। গোলাপ ফুল খুঁজেছিলাম বাট আজকে পাইনি গোলাপ ফুল, তাই আমি সেটা দিয়েছি। এরপরে ঠাকুরের পায়ে আমি শ্বেত চন্দন সহযোগে ফুল অর্পণ করছি, আমার ছোট্ট গোপুকে ফুল দিচ্ছি। এবার ঠাকুরের পায়ে মন্ত্র পড়ে আমি অঞ্জলি দিয়ে দিচ্ছি, 3 বার দিলাম। এরপরে আরতি শুরু করেছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ছোটো থেকে অ্যাকচুয়ালি এটা শুনে শুনে আমি বড় হয়েছি, ছোটো থেকেই এই জপ আমি শুনে শুনে বড় হয়েছি।